আপনি আগে বন্ধ করেন না, আমি বলতেছি। আপনি ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করতেছেন, ভালো কথা। খালি শুধু ডেঙ্গু বাড়তেছে, আর কিছু বাড়তেছে না। প্রায়োরিটিটা ঠিক করছে কে? এই সাক্ষাৎকার দেয়াই উচিত না, বন্ধ করেন না আপনি। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে সাধারণ রোগীদের ভোগান্তির যেন শেষ নেই। এই যেমন হাবিবা জাহান মৌ 3 দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। তবে পর্যাপ্ত পরিমাণে বেড না থাকায় মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে মৌকে। ভ্যাপসা গরম আর অস্বস্তিকর পরিবেশে রোগীর ভোগান্তি যেন বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। রোগীদের উপর কোনো গুরুত্বই নেই অতটা, যে যার মতো আগে পারে। তবে বেড তো পাওয়া যায় না, আর এখানে ওয়াশরুমের অবস্থা এত বাজে, একটা রোগী যে গেলে উনি আরও উল্টো অসুস্থ হয়ে পড়বে, এমন বাজে অবস্থা। তবে কোনো সিকিউরিটি নাই এখানে। যেমন কালকে রাতে আমি অসুস্থ বেশি পড়ছি, তো আধা ঘন্টা ঘুমাইতে পারি, এর মধ্যে আমার ফোনটা নিয়ে গেছে চোরে। বাহির থেকে আনা ফোন, যদি এইভাবে যদি কেউ নিয়ে যেতে তাহলে। তারপর আমরা বলছি যে আমাদের ফোনটা নিয়েছে, যে আমাদের একটু সিসিটিভি ফুটেজটা দেখান, তাও কেউ দেখায় না, পারবে না। সরকারি হাসপাতালে চিকিৎসার চিত্র যখন এমন, তখন প্রশ্ন উঠেছে চিকিৎসার মান ও রোগীর সুস্থতা নিয়ে। তাই এবার হাসপাতালের চিত্র দেখাতে চাই আমরা। রোগীর সুস্থতার জন্য হাসপাতালে রোগীর স্বজনদের ছোটাছুটি আর ময়লা যেন বলে দিচ্ছে হাসপাতালের পরিবেশ। হাসপাতাল ঘুরে দেখা যায় ওয়ার্ডের বাইরে বারান্দায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এদের মধ্যে অনেকেই রয়েছেন ডেঙ্গু আক্রান্ত। মশারি ছাড়া এসব রোগী ঝুঁকির মধ্যে থাকলেও তাদের কারো ক্ষেত্রে দেখা যায়নি মশারির ব্যবহার। ভালো পরিবেশের আশায় চিকিৎসা নিতে এসে নানান ভোগান্তিতে রোগীর স্বজনরাও। বেড না পাওয়ায় মেঝেতে জায়গা পেলেও মাথা গোজার জন্য হাসপাতালের বালিশ না পাওয়ায় বাড়ি থেকে আনা বালিশে মাথা গোজার ঠাঁই হয়েছে এসব রোগীর। মশারি পাই নাই, তারপরে চাদর দেয় নাই, বিছনায় বালিশ দেয় নাই, সব আমরা নিজের ঘরে থেকে আনছি। একটা মানুষ সুস্থ হয় স্যার পরিবেশের উপর। এখন তো স্যার ওই প্রপারলি পরিবেশটা পাইতেছি না স্যার। এখানে এসে এই তো বাইরে দিয়েছে স্যার, এখানে কোনো ফ্যান্টেন নাই স্যার। রোগী কালকে থেকে স্যার কামতেছে। শুধু মৌ নন, তার মতো আরও অনেক রোগী আছেন যাদের হাসপাতালের বেড না পাওয়ায় জায়গা হয়েছে বারান্দার মেঝেতে। নেই ফ্যান, নেই কোনো মশারি। অতিষ্ঠ গরমে হাসপাতালে চিকিৎসা নিতে এসে যেন পরিবেশের জন্যই অসুস্থতা আরও বাড়ছে, এমনটাই বলছেন রোগীর স্বজনরা। ওয়াশরুমের পরিবেশটা যদি আপনি দেখেন এবং আশেপাশে যদি পরিবেশটা দেখেন, সবগুলো অস্বাস্থ্যকর। এবং এখানে একজন সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাবে। অসুস্থ রোগী কীভাবে এখানে একটা ভালো পরিবেশে সে চিকিৎসা সেবাটা পাবে? ওরা কি সেবা দিবে আমাদেরকে? ওরা নিজেরাই ডেঙ্গু তৈরি করতেছে। পিছনে যে অবস্থা, যে নোংরা পরিস্থিতি, ঠিক আছে, ওখানে মানুষ থাকতে পারে না। দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরেও দেশের প্রকোপ থেকে রেহাই মিলছে না রাজধানীবাসীর। শহরের বিভিন্ন খাল, ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা থেকে জন্ম নিচ্ছে মশা। প্রায় প্রতি মাসেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড হচ্ছে। গত 21 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের একদিনের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে 12 জনের মৃত্যুর খবর জানিয়েছে, যা চলতি বছরের হিসেবে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে ঢাকাসহ দেশের প্রায় সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সামলানো কঠিন হয়ে পড়েছে। চিকিৎসক বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে ঘরে বসে থাকার উপায় নেই। রোগীদের মশারির ভেতর থাকা বাঞ্ছনীয়। তাহলে মশারি ব্যবহার না করে হাসপাতালে থাকা কতটুকু নিরাপদ? আমি মনে করি যে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে। আমাদের পর্যাপ্ত মশারি সাপ্লাই আছে এবং আমার ইউনিটে যে রোগীগুলি আছে তারা সবাই কিন্তু আসলে মশারির ভিতরে আছে। সংকটকালীন সময়ে রোগীদের ভালো পরিবেশে চিকিৎসা সেবার আশায় থাকলেও রোগীরা কি পাচ্ছেন সেই পরিবেশ? হাসপাতাল কর্তৃপক্ষকে এমন প্রশ্ন করলেই যেন বাধে বড় বিপত্তি। খালি শুধু ডেঙ্গু বাড়তেছে, আর কিছু বাড়তেছে না। সেও আরো মারাত্মক অনেক কিছু আছে যেগুলার কারণে প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা বুঝতেছেন না বা দেখতেছেন না। আপনি ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করতেছেন, ভালো কথা। আপনি কথা শেষ হচ্ছে, শেষ করেন। এটা এই সাক্ষাৎকার দেয়াই উচিত না। ডেঙ্গু এখন 2-1 কাছে দেখলাম যে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। এই যে আমাদের ডেথ নাই, সারা সিজনে 2 জন মারা গেছে, আর আমাদের টোটাল অন্যান্য রোগে কতজন মারা গেছে আছে না? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, হার্টের সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, কিডনির সমস্যা, ডায়ালিসিসের সমস্যা আছে না? আপনি ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করেন, অসুবিধা নাই। এখন একটা আনইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট, তুলনামূলক অনেক বড় বড় ইম্পর্টেন্ট ইস্যু আছে আপনি করতেছেন। এটা প্রায়োরিটি ঠিক করছে কে? প্রায়োরিটিটা ঠিক করছে কে? ইউ আর অ্যাওয়ার অফ এভরি প্রবলেম অফ হেলথ সেক্টর।
বন্ধ করেন না আপনি আগে বন্ধ করেন না, আমি বলতেছি বলি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের দাবি দ্রুত হাসপাতালের চিকিৎসার পরিবেশ ফিরিয়ে এনে সঠিক চিকিৎসা নিশ্চিত করা। চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন রোগীরা, কিন্তু ডেঙ্গু আক্রান্তের ভিড়ে অনেকে এখন উল্টো সংক্রমণের সংখ্যায়। বেড সংকট, অব্যবস্থাপনা আর অতিরিক্ত রোগীর চাপ সব মিলিয়ে হাসপাতাল এখন আতঙ্কের জায়গা। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।